জগদ্দলে বিজেপি কর্মীর বাড়িতে চড়াও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, বন্দুক উঁচিয়ে হুমকির অভিযোগ। পরিবর্তন যাত্রায় যোগ দেওয়ার অপরাধে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জগদ্দল এলাকায়। অভিযোগ, গতকাল পরিবর্তন যাত্রা থেকে ফেরার পর ওই বিজেপি কর্মীকে ফোনে হুমকি দেওয়া হয়। দুষ্কৃতীরা তার দাদাকে তুলে নিয়ে যাবার কথাও বলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একদল দুষ্কৃতী ওই কর্মীর বাড়িতে চড়াও হয়, জানলার কাচ ভাঙচুর করে। এমনকি বাধা দিতে গেলে বিজেপি কর্মীর দাদার দিকে বন্দুক উঁচিয়ে গুলি চালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। আক্রান্ত কর্মীর দাদা সাহসিকতার পরিচয় দিয়ে নিজের মোবাইলের ক্যামেরা অন করে দুষ্কৃতীদের ভিডিও করার চেষ্টা করেন। ভিডিওতে ধরা পড়ার ভয়ে তড়িঘড়ি এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা। ঘটনাটা হয়েছিল কালকে, ওরা দুজনকে পাঠিয়েছিল বাড়িতে। আমার ভাই রাজু বলল কি ওকে ও কোথায়, আমি বললাম ও নেই, গেছিলো পরিবর্তন যাত্রায়। বলছে ওর নাম্বার দাও। আমি কি ওর নাম্বার না, মোবাইলটা বাড়ি রেখে গেছে। আমি ওকে নাম্বার বললাম কি দেবো না, নেই। ও আমাকে বলছে কি নাম্বারটা দাও আমাকে। আমি বলি কি নেই, ও আসলে পরে কথা বলে নিবি, বিকালে যদি আসে তাহলে কথা বলে নিবি। কালকের থেকে পুরো ফোন করে যাচ্ছে, ফোনটা ওর ভাই ধরছিল না। তারপরে হঠাৎ আমাকে ভাই বলছে কি ভাই দাদা সে ফোন করছে, কী করবো। ঠিক আছে ফোনটা ধর, কী বলে। ফোন ধরতে ধরতে বলে কী বলবো, গালাগালি মানে এরম অসভ্যতা বলবো। ও কিস্তি মারতে লাগলো, বলে তোকে ডেকেছি তুই আসলি না কেন, কি গুন্ডা, এই তুই নেতা হয়ে গেছিস, হয়ে গেছিস পুরো, খুব এরম বলছে। এরম বলে বলে তারপরে বলছে কি ঠিক আছে আমি আসছি তোর বাড়িতে, তোকে তুলে নিয়ে যাবো। তুলে নিয়ে এরকম বলে ঠিক আছে। ও ফোনটা কেটে দিল। আমি ভাইকে বললাম ফোনটা কেটে দিল। ফোনটা কাটার পর প্রায় তখন ফোন করার পর ওই আধ ঘন্টা পর চারজন এসছে, দরজাটা পিটছে। আমি বেরোই, আমি বলে কী হয়েছে, বলে মনুয়া কোথায়। আমি বলি মনুয়া নেই বাড়িতে, বলে চ। আমি বলি কোথায় যাবো, বলে হ্যাঁ আমাকে বলছে চ। আমি বলে কি কোথায় যাবো, বলে সুজিত ডেকেছে। আমি বলি সুজিত কেন আমাকে ডাকবে। সুজিতটা কে? এই টিএমসি করে গুন্ডা, এখানকার 35 নম্বরের ওয়ার্ডে গুন্ডা, বালু সব কি না কি করে, সব কিছু বুঝলে, 2 নম্বরের কাজে ও সব কিছু করে। তারপরে ও সে আমাকে বলছে চ। আমি বলি কি আমি যাবো না, যার কথা বলার আছে সে আসুক, নাহলে আমি বিকালে যদি ওইদিকে যাই কথা বলে নেবো, কী হবে। বলে তোকে এখন যেতে হবে, নাহলে তুলে নিয়ে যাবো। 4 জন বলে তুলে নিয়ে যাবো। আমি বলি কি তুলে নিয়ে যাবি, আমাকে জড়িয়ে যখন ধরে আমি ছাড়িয়ে, আমি একটা বাস ছিল ওটা তুলে আমি ওকে বলে মেরেই দেবো, তুই আমাকে তুলে নিয়ে যাবি, এটা আমি করি। তখনই ও মেশিন বার করে গুলি চাল। হ্যাঁ না ওপরে না, ডাইরেক্ট আমাকে মারার জন্য। আমার ওয়াইফ দরজাটা বন্ধ করে আমি যে ছুটে ওইদিকে গেছি, জানলায় গুলি চালিয়েছে। গুলি চালানোর পর তারপরে ইট পাট দিয়ে পুরো মারার পর তারপরে আমি বাইরে থেকে আমি যখন গুলিটা চালালো তখন এসেই আমি ভিডিও করতে লাগলাম। তখন ওরা ছুটে পালানোর পর তারপরে আবার দুজন এসছে, তার নাম বিধান সাউ আর একটা রবি বলে ছেলে। এরা এসছে, দরজাটা বন্ধ ছিল, তো এদিকে এসছে দেখে তারপরে ওরা আবার ইট চালাতে গেছিলো। এখানে পাড়া প্রতিবেশীরা ওরা বললো যে ওর বাড়িতে 2টো ছোটো বাচ্চা আছে, যদি লেগে যায়, তখন ওরা চলে গেছে। কি চাই, আমি চাই এইটা পুলিশ আমাদের সহযোগিতা করুক, এরা ওদেরকে ধরুক। 2 রাউন্ড চালিয়েছে। তাদের মধ্যে আমি 2 জনকে চিনি, 2 জনকে চিনতে পারছি না। স্যার পুরো যদি বাড়িতে গুলি চলে তাহলে কি অবস্থা থাকবে আমাদের। এখানে বিজেপি করা অপরাধ। প্রশাসনকে জানিয়েছিল? প্রশাসন এসছে, তো প্রশাসনকে জানিয়ে এসছে ওরা, এখন দেখো কি করে। বিজেপি করার বলে কি আপনারা? হ্যাঁ বিজেপি করি তাই বলে। শুধুমাত্র ওই পরিবর্তন যাত্রা গেছিল? হ্যাঁ পরিবর্তন যাত্রা গেছিলাম তাই বলে ওরা, আমার মনে হয় এটাই। আপনিও কালকে গেছিলেন পরিবর্তন যাত্রা? কালকে আমি যাইনি, আপনার ভাই গেছিল। আমার ভাই। আপনার ভাইয়ের নাম কি? রাজু কুমার সাহা, মনু। আমার নাম অমিত কুমার সাহা। রাজু কুমার সাহা ওরফে মনু। বিগত কালকে রাজু সাহা আমাদের ভারতীয় জনতা পার্টি একনিষ্ঠ কর্মী পরিবর্তন যাত্রা গিয়েছিল বলে তাকে কাল রাত্রিবেলা তার বাড়িতে ধমক দিতে এসেছিল। আজকে দুপুরে এসেছে সোমনাথ স্বামী চিনির সঙ্গে থাকার মোস্ট ওয়ান্টেড এখানকার ক্রিমিনাল সুজিত কালুয়া, বিধান, মনুয়া
रवियारा এসে বলছে কি রাজুকে বের করো, রাজুকে বের করো। তার ভাই সামনে অমিত এসেছে, অমিতকে ধরে পেটাতে আরম্ভ করলো, বললো রাজু নেই, রাজুকে বের কর। তারপরে বাড়িতে ভাঙচুর করলো। আর যখন অমিত বিরোধিতা করেছে রাজুর, যেহেতু ওর ভাই, তখন অমিতকে টার্গেট করে গুলি চালায় 2 রাউন্ড। এই বাংলার এই পরিস্থিতি, যেখানে মানুষ কিভাবে থাকবে। আর জ্ঞানেশ কুমারজি ইলেকশন কমিশনের চিফ হয়ে বলছেন যে এই বাংলাতে ফ্রেশ ভোট করাবেন, কিভাবে ফ্রেশ ভোট হবে? কেন্দ্র বাহিনী দিলে হবে না, কেন্দ্র বাহিনীকে কাজে লাগাতে হবে ইলেকশন কমিশনকে। তাদেরকে নামিয়ে আগ্নেয়াস্ত্র তুলতে হবে, এইরকম ক্রিমিনালদেরকে ধরে পিটিয়ে জেলে ভরতে হবে, কেন বাংলা পুলিশ ধরবে না এদেরকে। পরিবর্তন সংকল্প যাওয়ার জন্য দিনে দুপুরে গুলি চালায় বাড়িতে। হ্যাঁ, দিনে প্রকাশ্যে দুপুরবেলা চালিয়েছে, দুপুরবেলা গুলি চালিয়েছে। এরকম ভাবে কিভাবে মোকাবিলা করবেন আপনি ভাবুন না, এখন আমি আসছি বলে এখানে দেখছি সাধারণ মানুষরা বলছে যাবেন না যাবেন না। আমি গাড়ি থেকে নেমেছি, রাস্তার মধ্যে লোক আমাকে বলছে দাদা ছেড়ে দিন ছেড়ে দিন। আশেপাশে লোক বলছে দাদা আপনার দরকার কি আছে যাওয়ার? বিজেপি কর্মীদের কোনো সুরক্ষা কোথায় কর্মী সুরক্ষিত আছে? উচ্চ নেতৃত্ব জানান, জানিয়েছি। কিন্তু এরকম তো সুরক্ষা দেওয়া তো মুশকিল, কি বার্তা দেবেন? কি বার্তা দেবো কি? আমি তো বলছি ইলেকশন কমিশনই করতে পারে, সেন্ট্রাল ফোর্সকে পাওয়ার দিক না। সেন্ট্রাল ফোর্সকে শুধু ঘুরালে হবে না লোকাল থানার সঙ্গে, সেন্ট্রাল ফোর্সকে পাওয়ার দিতে হবে ইলেকশন কমিশনকে। এই রকম ক্রিমিনালদেরকে ধরে ধরে তাকে পিটিয়ে জেলে ভরতে হবে, আর আগ্নেয়াস্ত্র তাদের থেকে উদ্ধার করতে হবে। পুলিশের ভূমিকা কি ছিল? এত বোমা মেশিন কিনেছে সোমনাথ স্বামী চিনি, এত লোককে দিয়ে রেখেছে, এরা এই বোমা মেশিন দেখে দেখে এলাকা তোলা তুলে। পুরো 35 নম্বর ওয়ার্ড সংলগ্ন জগদ্দল বিধানসভাতে এরা যেভাবে তোলা তুলে মানুষকে পরেশান করে, সন্ত্রাস করে, কেউ নতুন বাড়ি করতে গিয়ে আজকে দিনে বাধা পাচ্ছে, এত সন্ত্রাস আছে। কেউ পরিবর্তন যাত্রায় গেছে তার জন্য তার বাড়ি ভাঙচুর হয়েছে, এই কথাটা পুরোটাই ভিত্তিহীন। তার কারণ হচ্ছে, যে ছেলেটির বাড়িতে ভাঙচুরের ঘটনাটা আমার কাছে খবর আছে, সেই ছেলেটি গুলি চালানোর ঘটনাটাও একেবারেই বানানো গল্প হচ্ছে। তার কারণ হচ্ছে ওই বাড়িতে যে একটুখানি খবর আছে ভাঙচুরটুকু হয়েছে, সেটা তাও ওর নিজের দলেরই লোকজন হতে পারে। তার কারণ হচ্ছে, যে ছেলেটির নাম করছেন আপনারা, যেমন মনুয়া সাউ, সে নিজেই 2021 সালে খুনের আসামি। তার কারণ ওখানে সিকান্দার দাস নামে একজনকে গুলি চালিয়ে তিনি জেলে গেছিলেন এবং জেল থেকে বেল পেয়েছিলেন পরে, অনেক পরে। তারপরে আবার এই নতুন ঘটনা, যেখানে এই ছেলেটি বিজেপির সংকল্প যাত্রা কিংবা কোনো যাত্রাতে যেতেই পারে, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে। তারা তো তাদের মতো বলতেই পারে, তাদের এখন কি বলছে না বলছে তারা না বুঝে বলছে, গল্প তৈরি করার স্বার্থে বলছে। কিন্তু এই গল্প টিকবে না, কারণ এলাকার সমস্ত মানুষ জানে ওখানে যদি গুলি চলতো তাহলে আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছেন বসবাসকারী, তারাও এটা নিয়ে বিরক্ত হতেন এবং আমাদের জানাতেন। এরকম কোনো ঘটনা নেই, যেটুখানি ঘটনা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ এদের যে একটা র্যাকেট আছে, সেই র্যাকেটের নিজস্ব সমস্যা, নিজস্ব লড়াই। না, গুলি চালানোর ঘটনা আমার কাছে এখন অব্দি কোনো খবর নেই। যেটুখানি খবর এসছে যে ওই বাড়িতে ভাঙচুর নিজেদের মধ্যে কোনো একটা অশান্তি আছে এবং তার বাড়ির মধ্যে নিজেরাই করেছে, এরকমই খবর আছে। বলছি একটা অডিও রেকর্ডিং এসছে, যদিও অডিও রেকর্ডিংটা শোনা যাচ্ছে না, কিন্তু একদম গালাগাল দিয়ে মনুয়া নামের কোন তৃণমূলের দুষ্কৃতী তারা তার বাড়িতে গিয়ে তুলে নেওয়ার চেষ্টা করে, গতকাল থেকে হুমকি দিয়ে আসছিল, রাত্রেবেলা ফোন করেছে। এখন তৃণমূলের কর্মী যদি হতো তাহলে তৃণমূল কর্মীর নাম বললে আমি তবে তো মার্ক করতে পারতাম সেটা তৃণমূলের কর্মী। কারণ তৃণমূলের কর্মী যারা আছে তাদেরকে আমরা জানি, তারা এই ধরনের কোনো কাণ্ড কারখানা করবেন না এবং এরকম কোনো খবরও নেই। যেটুখানি খবর আমার কাছে রয়েছে সেটুখানি আপনাদের আবারও বলছি, যে ছেলেটির বাড়িতে ভাঙচুরের ঘটনা বলছেন, সেই ছেলেটি নিজেই একটি আসামি রূপে এর আগে পরিণত হয়েছিল এবং সে নিজেই এখন তার র্যাকেট আছে। তাদের মধ্যে এখন কি নিয়ে, মুনুয়া সাউ বলে যে ছেলেটির নাম উঠে আসছে, যার বাড়ি ভাঙচুরের কথা শুনছি, তার নিজস্ব র্যাকেটেই কোনো সমস্যা হয়েছে, সেখান থেকে কোনো অশান্তি এবং সেই অশান্তিকে কেন্দ্র করেই তার বাড়ি ভাঙচুর, এটাই আমাদের কাছে খবর আছে। এখন সেটা তো পুলিশ তদন্ত করবে, পুলিশের তদন্তের উপর নির্ভর করে ওটা কি বিষয়, কি তার ডেফিনেশন কি আছে সেটা পুলিশ দিতে পারবেন। সেক্ষেত্রে আমরা যতটুকু খবর পেয়েছি সেই খবরের আধারে আমরা বলছি। এখন অবধি এরকম কোনো খবর নেই। যদি আমাদের তৃণমূলের এরকম কোনো খবর থাকতো তাহলে অবশ্যই আমরা স্বীকার করতাম, এবং যারা যদি কেউ গুলি চালায় তাহলে সে নিশ্চয়ই
ক্রিমিনাল, এবং সেক্ষেত্রে আমাদের দল নিশ্চয়ই তার পাশে থাকবে না। এবং আমার দলের কোনো কর্মী যদি হতো তাহলে নাম বলতে পারতো, এরকম কোনো ঘটনা ঘটেইনি বলেই আমাদের একদম আতঙ্কে সঠিক ভুগছেন বাড়ি পরিবার এবং তার বাচ্চা কাচ্চা সমেত অন্য সদস্যরা আতঙ্কে ভুগছেন, আপনি পাশে দাঁড়াবেন? দেখুন, কোনো মানুষ, কোনো নাগরিক অসুবিধায় পড়লে, সমস্যায় পড়লে, আর সেক্ষেত্রে যদি আমরা জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে তাদের পাশে থাকা, এবং আমরা থাকবো। যদি আমাদের কাছে এসে তারা কোনো আবেদন জানায় কিংবা বলে কোনো সমস্যা আছে, অবশ্যই সমস্যার সমাধানের জন্য আমরা থাকবো পাশে। আপনার নাম?